মেসির সাথে রোনালদোর তেমন কোনো কম্পিটিশনই নেই। কোঅর্ডিনেশনটা পর্তুগালের মাঝে নেই। রোনালদো এবং মেসির যে ডিবেট, এটা হয়তো একসময় ছিল যখন তারা শুরুর দিকে ছিল, কারণ তখন তাদের নিজেদের মধ্যে একটা কনফ্লিক্ট ছিল, তাদের মধ্যে কম্পিটিশন ছিল। দেখা যাচ্ছে যে কখনো রোনালদো ব্যালন ডিওর জিততেছে, গোল্ডেন বুট জিততেছে, কখনো মেসি জিততেছে। কিন্তু এখন একটা এমন সময় যে মেসি এমন পর্যায়ে পৌঁছায় গেছে তার পারফরমেন্স, তার অ্যাচিভমেন্টস দিয়ে, যেখানে আসলে মেসির সাথে রোনালদোর তেমন কোনো কম্পিটিশনই নেই। মেসি কোথায় বলা যায় যে মেসি অনেক উপরে আছে আর রোনালদো অনেক নিচে। আসলে আমরা অ্যাচিভমেন্টসগুলো দেখতে পাই, এবং আসলে রোনালদো ইতিমধ্যেই কমেন্ট করেছিল বিশ্বকাপ নিয়ে, আমরা সেখানে দেখতে চাই সেটা কতটা বিতার্কিক ছিল। আর যেখানে মেসি তার অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ প্লেয়ার, সব দিক থেকে আসলে মেসির সাথে রোনালদোর তেমন কোনো তুলনা হয় না। অর্থাৎ গ্রেটেস্ট অফ অল টাইম হিসেবে আমরা মেসির সাথে রোনালদোর তুলনা করতেছি না, কারণ মেসি গ্রেটেস্ট অফ অল টাইম। আমরা রোনালদোকে ভালো প্লেয়ার হিসেবে জানি, সে ভালো খেলে, কিন্তু মেসির সাথে আসলে তুলনা হয় না। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। রোনালদো এই বিশ্বকাপটা জিতবে পর্তুগালের হয়ে, এটা আসলে একটা মিরাক্লাস কিছু, বলা যায় যে এটা একটা কৌতুকের মতো। কারণ রোনালদো, পর্তুগাল আসলে সে ঠিক আছে, তাদের মিডফিল্ডার বা উইঙ্গার, এরা আসলে ভালো খেলতেছে বা ভালো ফর্মে আছে। আমরা দেখছি তারা ইউরোপিয়ানস অথবা লিগসগুলোতে অনেক ভালো খেলছে, কিন্তু বিশ্বকাপে আসলে তাদের মধ্যে যে টিমের মধ্যে একটা কোঅর্ডিনেশন প্রয়োজন, সেই কোঅর্ডিনেশনটা পর্তুগালের মাঝে নেই। যার কারণে তারা আসলে মনে হয় না তারা সেমিফাইনালের বেশি যেতে পারবে, সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে এরকমটা আমার মনে হয় না। আর যদিও বা যেতে পারে সেমিফাইনালে, কিন্তু ইতিমধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনার সাথে পর্তুগালে থাকতে পারে। অর্থাৎ আর্জেন্টিনার সাথে যদি পর্তুগালের পড়ে যায়, যদি তাদের ভাগ্য ভালো, তারা সেমিফাইনাল পর্যন্ত আসতে পারে, তাহলে তাদের আমাদের কাছে জিততে পারবে না। কারণ আর্জেন্টিনার যে টিম কম্বিনেশন, যে কোঅর্ডিনেশন, সেটা পর্তুগালের টিম কম্বিনেশন বা কোঅর্ডিনেশনে নেই। সো তারা আসলে ফাইনালে যেতে পারবে না, এবং বিশ্বকাপ জেতায় তার অনেক দূরের বিষয়, দিল্লি বহুত দূর।